আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আজকে নবম ও দশম শ্রেণীর যে 3.4-এর যে ম্যাথ উৎপাদকে বিশ্লেষণ করো, এটা একটু জটিল প্রকৃতির ম্যাথ। এটাকে অতি সহজে কীভাবে সমাধান করবেন সেটা আমি এখানে দেখাবো। এখানে এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই ফাংশনটা প্রথমত জিরো বানাতে হবে। এই টোটাল ম্যাথটার এই এর স্থলে আমি কত বসালে এই টোটাল মানটা আমার জিরো হবে সেটা প্রথমে বের করতে হবে। একটা বিষয় খেয়াল করে দেখি, এখানে 1 থেকে 6 পর্যন্তের মধ্যে প্লাস অথবা মাইনাস ধরলে এর মানটা জিরো হতে পারে। এখানে যদি আমি -1 ধরি তাহলে এর মানটা জিরো হয়। একটু খেয়াল করে দেখেন, লিখব ফাংশন এ, লিখব কত 3a³ + 2a + 5। সুতরাং এই এর স্থলে যদি -1 ধরি আমি, তাহলে এর মানটা জিরো হতে পারে। খেয়াল করে দেখেন, এই 3, এই যে এ আছে, এই এর স্থলে লিখব কি -1, এরপর প্লাস সূত্রে 2, শুধু 2 না, এখানে 2 দেওয়া আছে। এর মান হলো -1, হ্যাঁ, এই এর মান হলো -1, এই প্লাস লিখলাম, এই 5 লিখলাম। এখন খেয়াল করে দেখেন, এইখানে মনে রাখতে হবে যদি কখনো -1-এর উপরে এভাবে 3 থাকে, যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে -1ই নামবে। যদি কখনো এভাবে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা বাদ হয়ে যাবে। এর কারণটা হলো, একটু ব্যাখ্যা করে দিই। যদি এখানে -1-এর উপর যদি কিউব থাকে তাহলে হবে 3টা -1 ইন্টু -1 ইন্টু -1। এই -1 এই -1 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার থাকে কি 1 আর কি 1 দ্বারা এই -1কে ভাগ করলে আমি অবশ্যই -1 পাবো। আর যদি আমি -1-এর হোল স্কোয়ার থাকে, এর মানে হলো 2টা -1 আছে, এই মাইনাস কেটে দিলে আমি 1 পাবো। এটা হলো বিষয়। তাহলে এটা একদম ইজিভাবে আমি সমাধান করতে পারবো। এখন খেয়াল করে দেখেন, এই 3 যেহেতু এই 1-এর উপরে কিউব আছে, মানে বেজোড় আছে, সেক্ষেত্রে লিখব 1 দ্বারা যদি 3কে গুণ করি তাহলে হবে কি -3। এরপরে প্লাসে মাইনাসে হবে আমার -2 অক্ষে 2 +1 5। এখন খেয়াল করে দেখেন, এখানে একটা বিষয় আছে, এখানে একটি স্টুডেন্টের গোলমাল হয়, সেটা হলো -3 আর -2। যদি -3 আর -2 আমি যদি যোগ করি তাহলে -5 হবে। এটাকে আগে প্রথম বুঝতে হবে। এখন খেয়াল করে দেখেন, তাহলে -5 এরকম থাকে +5, এখানে +5 থেকে -5 যদি হয় তাহলে সেক্ষেত্রে এর মান হবে কি 0। তার টোটাল ফাংশনটা 0 হয় কী ক্ষেত্রে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেখে। আমি ধরেছি কি -1, তাহলে এখানে ফাংশনটা কি? এখানে ফাংশনটা হলো এই এর সাথে এইটা কম্পেয়ার, এর স্থলে আমি -1 বসাইছি, এর মানে হলো a + 1 = 0। আমি এখানে একটু দেখাচ্ছি। সুতরাং এই +1 যদি শূন্যের ওই সাইডে যায় তাহলে কি বাম সাইডে যায়, মানে ডানে যায়, তাহলে কী হয়ে যাবে, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। তাহলে আমি এইটাকে কি করতে পারি, যদি এইটাকে আমি এই সাইডে নিই তাহলে হয়ে যায় কি অবশ্যই মাইনাস হয়ে যায়। একটা জিনিস মাইনাস হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই -1 যদি আমি এই ফাংশনের এর স্থলে বসাই তাহলে টোটাল ফাংশনটা আমার 0 হচ্ছে। একটা বিষয় বলি, এই ম্যাথের ক্ষেত্রে মনে করেন একটা মেশিনে আপনি যা দিবেন, মনে করেন একটু মেশিনটা অঙ্কন করে দেখাই। এখানে একটু খেয়াল করে দেখেন, এটা হলো একটা মেশিন। এইখানে এই মেশিনটার নাম ধরলাম fx ফাংশন। আপনি এখান থেকে ইনপুট দিলেন, লিখলাম ইনপুট দিবেন আপনি আম। আর এখান থেকে আপনি আউটপুট কি পাবেন, আমি একটা গ্লাস অঙ্কন করে দিই। অবশ্যই এখানে আউটপুট আপনি পাবেন কি, আম দিলে আমের জুস পাবেন, জুস। মেশিনটার কাজ হলো আপনি যা দিবেন ইনপুট, হ্যাঁ, যা ইনপুট দেবেন সেইটা আমের বদলে আপনি আমই পাবেন, কিন্তু সেখানে আপনি অন্য কিছু পাবেন না। পেয়েছেন কি, আমের জুস পেয়েছেন। এর মানে হলো যদি এইরকম একটা ফাংশন হয় fx = x² + 2, আপনি এক্সের মান যদি 1 ইনপুট দেন, এখানে যদি 1 ইনপুট দেন, হ্যাঁ, এক্সের স্থলে যদি 1 ইনপুট দেন এখানে, তাহলে কি 1² + 2, তাহলে মানে আসবে কত 3। যদি এখানে আমি 2 ইনপুট দেই, এই এক্সের স্থলে যদি 2 লিখি +2, 2 × 4 + 2 = কি আসবে 6 আসবে।
যদি আমি 3 ইনপুট দিই, দেখেন আপনি যেটা ইনপুট দিচ্ছেন একটা আউটপুট পাচ্ছেন, কিন্তু সংখ্যাগুলো পাচ্ছেন, সংখ্যায় ইনপুট দিচ্ছেন কিন্তু সংখ্যায় আপনি আউটপুট পাচ্ছেন, এখানে অন্য কিছু তো আপনি পাচ্ছেন না, চলক বা এমন কিছু পাচ্ছেন না। এর বিষয় হলো আপনি যদি ইনপুট দেন, এটার এই ফাংশনটার কাজ হলো, মেশিনটার কাজ হলো, এটা হলো মেশিন, এই মেশিনটার কাজ হলো আপনাকে ওইটাকে ভেঙে অন্য একটা মানে রূপান্তর করে দেবে। তাহলে এখানে এই ফাংশনের ক্ষেত্রে আমরা 0 পেয়েছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন কী ক্ষেত্রে, তাহলে এটাকে এর সাথে কম্পেয়ার যদি হয় তাহলে সুতরাং লিখে দিই আমি, সুতরাং এর সাথে একটা সম্পর্ক না, a প্লাস 1 কার ফাংশন, এইটার ফাংশন না, f(x) এর একটি উৎপাদক। এটা হলো বিষয়। এটাকে এইখানে -1 কেমনে পাবো, যদি এই যেখানে ভেঙে দেখাচ্ছি, যদি এই এ রেখে আমি যদি এটা যদি সমান সমান ওই সাইডে চলে যায় তাহলে মাইনাস হয়ে যায়। এখন খেয়াল করে দেখেন এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করবো। এখন লিখবো কি, 3a³ প্লাস 2a প্লাস 5। এখন খেয়াল করে দেখেন এইটাকে আপনি কীভাবে করবেন, এইটাই একটা স্টুডেন্টের সমস্যা। এই সমস্যাগুলো এখন আপনি এখানে যে ফাংশনটা আপনি পেলেন, এই যে উৎপাদকটা আপনি পেলেন, এটা আপনি কয়বার লিখবেন দেখেন, এই এর উপর কিউব আছে কয়টা, 3টা। কি মানে কিউব মানে 3টা। আমি এখানে সমান সমান দিলাম, আমি একটা লাইন এখানে লিখবো না, এই লাইনটা আমি পরে লিখবো, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন আমি কয়টা লিখবো, a+1 কয়টা লিখবো, 3টা লিখবো। কেন, a³ এখানে 3 আছে, এই জন্য আমি 3টা উৎপাদক লিখব। দেখেন a+1 একটু ফাঁক দিয়ে লিখি, a+1 a+1 আমি কটা লিখলাম, 3টা লিখলাম। এখন খেয়াল করে দেখেন যেহেতু আমি 3টা লিখেছি, এখন আমি কি করতে পারি, এই বিষয়টাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে ম্যাথ করা আপনার জন্য খুব সহজ মনে হবে, আর না বুঝলে অনেক কঠিন মনে হবে। কারণ এই ম্যাথের এখানে আসার পরই একটা স্টুডেন্টের সমস্যা শুরু হয়। এখন খেয়াল করে দেখেন আমি এইটা বানাবো, 3a³ বানাইতে হবে আমার। এইখানে কত লিখে এর সাথে গুণ করলে আমার 3a³ হবে, এটাকে আমি বানাতে হবে। খেয়াল করে দেখেন এখানে শুধু a আছে, তাহলে আমাকে যদি এই 3a³ বানাইতে হয় তাহলে প্রথম 3 দিতে হবে, আর একটা a আছে আর লাগবে 2টা a, তাহলে এখানে a² দিলে হবে। অ্যান্ড এই 3a² দ্বারা যদি একে গুণ করি অবশ্যই কী হয়, 3a³ হয়। হয়েছে। আমি আবারও বলছি, এখানে আছে 3a³, আমার এখানে শুধু a, এই 3 নেই, আমি 3 লিখলাম, আর এখানে একটা a আছে, লাগবে আমার 3টা a, তাহলে আমি এখানে a² দিলাম। অ্যান্ড এই 3a² দ্বারা যদি একে গুণ করি তাহলে 3a³ আমার অবশ্যই হচ্ছে, গেল এটা। তারপর আছে কি প্লাস, এই লিখে দিলাম প্লাস, এই 3a² দ্বারা যদি এরে গুণ করি তাহলে কি হবে, 3a²। এতটুকু বুঝতে পারলেন কি না? এইবার এই 3a² কলম উপরে কোথাও নাই, তাহলে এটাকে বেনিশ করতে হবে, মানে বাদ দিতে হবে। এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এইখানে বাদ দিতে হলে এখানে আছে +3a², তাহলে এখানে একটা অবশ্যই -3a² আনতে হবে আমার কথাটা আরও একবার আমি বলছি, কথাটা ভালো করে বুঝেন। আমি এটাকে মিলাইলাম, এটা হয়ে গেল, কিন্তু এখানে 3a² উপরে এখানেও নাই এখানেও নাই, তাহলে অবশ্যই কি করতে হবে, এটাকে বেনিশ করতে হবে, মানে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হলে আমাকে কি করতে হবে, অবশ্যই এইখানে 3a² যদি থাকে তাহলে এখানে আরেকটা -3a² আনতে হবে। তাহলে কীভাবে আনা যায় দেখেন, খেয়াল করে দেখেন, এইখানে 3 একটা a আছে, তাহলে আরেকটা যদি a দিই, এখানে প্লাস আছে তাহলে পিছনে মাইনাস দিতে হবে। এটা কী দিতে হবে, মাইনাস, এই পিছনে মাইনাস। তো এই 3a দ্বারা যদি আমি এর গুণ করি হয় কি -3a²। এখন যদি এই প্লাস থেকে মাইনাস হয় তাহলে অবশ্যই শূন্য থাকে, এই মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস। এই 3a দ্বারা যদি 1কে গুণ করি অবশ্যই 3a হবে। এখন খেয়াল করে দেখেন আমার লাগবে 2a, কিন্তু পেয়েছি আমি কি 3a, তাহলে এইখানে অবশ্যই এমন একটা সংখ্যা আনতে হবে যে সংখ্যা দিয়ে বা মানে মাইনাস অথবা প্লাস করলে আমার 2a হইতে হবে। তাহলে এখানে কোন সংখ্যা লিখলে সেখান থেকে যদি আমি
মাইনাস করি অথবা প্লাস করি আমার 2a হবে, সেইটাকে আমাকে বুঝতে হবে। তাহলে আমি কোন সংখ্যা লিখলে আমার এখানে এটা মিলে যাবে? আমি যদি এখানে +5 লিখি, 5 দ্বারা যদি এর গুণ করি তাহলে +5a, দেখেন এই বড় সংখ্যা থেকে যদি 3a বাদ যায় তাই +2a থাকে। এইখানে একটু কনফিউজিং থাকে একটা স্টুডেন্টের, কি সমস্যা থাকে যে আমি 5a কেন লিখলাম। মনে রাখতে হবে এই বিষয়টা যে বড় সংখ্যার পিছনে প্লাস সাইন থাকে, আর এই যে বড় সংখ্যার প্লাস সাইন, আর এই যে ছোটো সংখ্যার পিছনে আছে কি মাইনাস সাইন। মনে রাখতে হবে যে সংখ্যার পিছনে বড় সংখ্যা যদি থাকে তার পিছনে যে সাইন থাকবে সেই সাইনটাই কোনো আপনার নামাতে হবে। যেহেতু এখানে বড় সংখ্যা +5a, এর পিছনে প্লাস সাইন, তাহলে এই 5a থেকে যদি -3a বাদ যায় থাকে 2a, কী থাকে 2a থাকে। তাহলে আমি এখানে লিখে দেব, এই দেখেন এই 5a থেকে যদি 3a বাদ যায় থাকে, এটাও প্রুফ করা শেষ। এখন আমাকে এইটা বানাতে হবে, 5 বানাতে হবে। তাহলে এই 5, এই প্লাসে প্লাসে প্লাস 5 দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে অবশ্যই 5 আসবে। এখন মূল কথা হলো এইখানে এমন এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করলে আমার এইখানের এই মানটা হইতে হইবে। এই মান ব্যতীত অন্য কোনো মান যদি এখানে আসে সেইটাকে বাদ দিতে হবে। এইটি হলো কথা। এইটা অবশ্যই বুঝতেই হবে, আর এটা একটু চিন্তা ভাবনা করে এটাকে সমাধান করতে হবে। এবার খেয়াল করে দেখেন কি আছে, এখানে আছে a-1, 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 তিনটাই এক। এখান থেকে একটা আমি কমন নিব, a+1 কমন নিলাম, মানে কমন বলতে যে কোনো একটা লিখলেই হবে, a+1। এবার বাকি থেকে কি দেখেন, এখানে থাকে 3a² -3a, তারপর থাকে +5, এটা থাকে। এখন আপনি দেখেন যে এইটাকে মিডল টার্ম ব্রেক করা যায় কিনা। যদি মিডল টার্ম ব্রেক করা যায় তাহলে আপনি মিডল টার্ম ব্রেক করে রেজাল্ট বের করবেন, আর যদি মিডল টার্ম ব্রেক করা না যায় তাহলে ওইভাবে রেজাল্ট হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন মিডল টার্ম হচ্ছে, মিডল অর্থ মাধ্যম আর টার্ম অর্থ প্রকাশ করা, মানে মধ্যম রাশিকে আপনি প্রকাশ করতে হবে। এখন বিষয়টা হলো এই মধ্যম রাশিকে প্রকাশ করতে হলে আপনার এইটার এইটা গুণ করে দেখতে হবে। 3×5 কত? 15। তাই 15কে আমরা যদি এমন 15 সংখ্যাটাকে আপনাকে ভেঙে দেখতে হবে, সেটা প্লাস অথবা মাইনাস করলে মাঝখানের এই 3a হইতে হবে। যদি সেটা না করা যায়, আর যদি না হয়, আর যদি অন্য কোনো সূত্রেও না যায়, তাহলে এটাই রেজাল্ট হয়ে যাবে। যেহেতু এটাকে আর মিডল টার্ম ব্রেক করা যায় না, কারণ 3×15কে কখনোই ভাঙা যায় না, তাই এখানে আর মিডল টার্ম ব্রেক করা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই এইটাই রেজাল্ট। এখন বিষয় হলো আমরা এই যে উৎপাদকের ম্যাথগুলি আমরা করি, এখানে কথা হলো এই ফাংশনের ক্ষেত্রে আপনি যা ইনপুট দিবেন একটা আউটপুট অবশ্যই থাকবে। আমি দেখিয়েছি একটা মেশিন, সেখানে আপনি যদি আম ইনপুট দেন আপনি জুস পাবেন। মেশিনটার কাজ হলো সে আপনাকে আমটাকে ভেঙে জুসে পরিণত করে দেবে, এটা হলো মেশিনের কাজ। ফাংশনের ক্ষেত্রে সেই একই অবস্থা, আপনি যা ইনপুট দিবেন তার একটা আউটপুট অবশ্যই আপনি পাবেন। সেখানে আমি